মোহাম্মদ আনিসুল হক। রাত বাজে 11:30 12 সারাদিন ধরে বাজছে। বাজার পরে রাইতে দেখা যায় যে প্রতিবেশী বাসায় 1-1.5 মাসি শিশু বাচ্চাও আছে, একরে ওয়াল পর্যন্ত কাঁপাইতেছে। তখন ওরা বলে কি যে ঠিক আছে, মোবাইলে কথা না বলিয়ে হিম্মত যারা আনছে গান বাজনা ওখানে উপস্থিত। কি কি নাম? আলামিন, তাখারুল, নুরামিন, শাহ আলম। ওরা কয় যে হিম্মত থাকলে সামনে আইসো, ফোনে কথা বলো কে। আমরা 1 পালা টাকা দিয়ে আমি এলে ভাড়া আনছি, আমাকে তো আমোদ করতেই হবে। আমের বাগানের ভেতরে অন্ধকার, কিন্তু ওদের একজন কইল কি এই করো, সেট টেট সব ভাঙ্গি ট্যাঙ্গি গুঁড়ে করো, করিডরি এটার ব্যবস্থা হবে আগামীকাল সকালে। ডিজে সাউন্ড ভাঙছে, কারা ভাঙছে? ঈদের ভিতরের দিনে এটা সারাদিন বক্স বাজতেছে, ডিজে বক্স বাজতেছে। এখন সারাদিন বক্স বাজতেছে, এই বিষয়ে কেউ কিছু বলে নাই। এই যে ঈদের দিন ঠিক আছে, ছেলেপেলে আমোদ ফুর্তি করতেছে করুক, কিন্তু রাতের এই 11:30 যখন পার হয়ে গেছে, এই বাড়িতে আমার শালা আছে মিজান, তার একটা 3 মাসের একটা ছেলে আছে, তার 9 দিনের বাচ্চা, তার বোনের একটা মেয়ে আছে, তার 3 মাসের বাচ্চা। এরকম অবুজ নাবালক শিশু সাউন্ড বক্সের বিকট শব্দে একেবারে মাটি সহ কাইপা উঠতেছে। তারপর 20-25 বার তাদেরকে ফোন দেওয়া হয়েছে যে এটা একটু এখন তো রাতের প্রায় 12টা বাজে যাইতেছে, এই ফোন এখন এই সাউন্ড সিস্টেমটা অফ করাটা উচিত, কারণ মানুষের ঘুমে বিঘ্ন করতেছে। 20-25 বার বলার পরে একবার বলতেছে বন্ধ করতেছি, একবার বলতেছে করতে দেরি হবে, একবার বলতেছে যে এটা আমাদের টাকা দিয়ে আনছি, তোদের কথা কেন। ওদের পক্ষ থেকে একজন বলতেছে যে এই জায়গায় আসছে না, আইসা তর্ক বিতর্ক করছে না, এমন ঘটনা ঘটা ওদের ফাঁসাইয়া দিমু, এটা বাইরে বুড়ে সব বক্স ভাঙ বলি। কারণ আমরা তো জানি না যে এরকম এই অপকৌশলারা অবলম্বন করবে, সেই জন্য আমরা সরল দৃষ্টিতে দেখি যে পুলিশ আসছে, পুলিশের যে আসছে, পুলিশের নাম জুয়েল এসআই। আসার পরে ওনার সাথে কথা বলতে গেছি। আমার একটা শালা আছে, নাম হইল হাসান, মাত্র 14-15 বছর বয়স, 14-15 বছর বয়স, ঠিক আছে। এই যে আমার এই শালাটা 14-15 বছর বয়স, ও যে পাশে দাঁড়াইছে, ওরা তোমার নাম হাসান, কয় হ্যাঁ, ওর নামও দেওয়া হয়েছে, এই এসআই জুয়েল। তার বলছে যে তোমার বয়স কত, 15 বছর বয়সে তো মামলা হবে না, এই তোমার 19 বছর বয়স বানায় তোমার মামলা ঢুকাই দিমু, আর তুমি তো সম্ভবত মনে ছাত্র, তোমার ছাত্রগিরি ছুটিয়ে দিমু। ওনার সাথে আবার এইটাও বলছে যে কলমের খোসায় অনেক কিছু করে ফেলাইতে পারবো, ঠিক আছে। সে সুমন্দি আছে, সে ওনারা বলছে যে আপনি একজন দায়িত্বশীল কর্মকর্তা, আপনি এইভাবে কথা বলেন কেন, ঠিক আছে। তারপরে এর চাইতে বেশি আর ওনার সাথে কথা বলা হয় নাই, কারণ উনি আইনের লোক, উনি 9-90 বানাইতে পারবে, ঠিক আছে। এই জন্য ওনার সাথে বেশি কথা আর আমরা বলি নাই। তারপরে উনি যখন চলে যাওয়ার আগে এই যে বাদি যে আছে, বাদির বাড়িতে উনি খাওয়া দাওয়া করে তারপর নাকি উনি এই গেছে এখান থেকে। না, আমরা ভাঙচুর চালাই নাই, আমরা ওই মনে করেন গ্রামের শান্তিপ্রিয় মানুষ, কিন্তু রাত্রে দেখলাম রাত 11:30-12টার দিকে ওরা বেঁধে আসছে, মনে করে বাজাইতেছে, মাটি বন্ধু কাপা শুরু। যারা বক্স নিয়ে আসছে, মোত্তাখারুল গ্রুপ, আলামিন গ্রুপ, হ্যাঁ, ওরা বললো যে আমরা বাজাবোই, তোদের কিছু ক্ষমতা থাকলে তোরা দেখাবে না। বাবা, আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা তোমাদের বলতে নিষেধ করলাম যে আমরা আমাদের টাকা নিয়ে আসছি, আমরা যা খুশি তাই করবো, তোরা এখান থেকে চলে যাও। আমরা চলে আসছি। আসার পরে শুনতেছি ওরা আমাকে ওদের গান বাজনার কি জিনিসপত্র ভাঙ্গি কি করছে না করছে, পুলিশ আসিয়া মনে করেন আমাদের ওই আলামিন গ্রুপ, ওই ছেলে পেলে রাত্রে চলে আসলাম। আসার পরে কিছুক্ষণ পর শুনতে পাচ্ছি রাত 1টা-1:30টার দিকে হই হল্লা যে বক্স আমরা ভাঙি দিয়ে আসছি, কিন্তু আমরা এই ব্যাপারে কোনো বক্স ভাঙি নেই, তাদের মারধর কোনো কিছু করি, আমরা ভদ্রচিত তাদেরকে নিষেধ করার জন্য গেছি। এবং নিষেধ করে চলে আসার পরে তারাই মনে করেন ভাঙচুর করিয়ে মনে করেন আমাদের উপরে মিথ্যা মামলা চাপাই দিয়েছে। আমাদের 8:30-9টা পর্যন্ত অপেক্ষা করছি, তারা কোনো এসআই আমাদের ফোন দেয় নাই। তারপর আমরা যে অভিযোগ লিখতেছি, এমন সময় ওই ওদের লোকজন মানে দেখি ওনাকে জানাইছে, ফোন দিয়ে যে আপনারা কি অভিযোগ লিখতেছেন, যে হ্যাঁ আমরা অভিযোগ লিখতেছি। কেন আপনাদের তো বলি আপনি 8টার সময় আমাদের জানাইতে চেয়েছেন, এখন বাজে রাত মনে করেন 10টা, আপনি তো আমাদের কোনো অবগত করেন নাই, আমাদের তো মনে করেন আমাদের ব্যবস্থা নিতে হবে। বিচার আমরা অভিযোগ যখন দাখিল করি, ওই ডিউটি অফিসার ছিল না, যিনি মনে করেন যে এই গেটে দাঁড়িয়ে আছে পুলিশ অস্ত্র নিয়ে, উনি বললো যে আমাকে দিয়ে যান। আমি বললাম যে আপনাকে দিলে হবে, কথা হ্যাঁ হবে। তো উনি থানা থেকে বাইরে হয়ে আসতেছে, ওই জুয়েল হ্যাঁ বাইরে আসি বলতেছে কি আপনার মিজান আপনি অভিযোগ করতেছেন, হ্যাঁ কেন, আমি সন্ধ্যা থেকে লোকগুলো নিয়েছি, কষ্ট করে রাখছি, তুমি অভিযোগ দিয়ে কী করবা, তোমার অভিযোগ কত বড় কার্যকর হয় এবং অভিযোগ দিয়ে কী করতে পারো আমি সেটা দেখবো, আমি জুয়েল দেখবো। থানায় হুমকি দিচ্ছে আমাদের, হ্যাঁ। এবং মনে করছে এখানে আসার পরে উনি যখন আমাদের সাথে কথা বলে
ওই ওই ওপাশে মনে করেন আব্দুল সাত্তার মানে ওই যে মানে ফজুরে আসি ওনাদের সামনে পর্যন্ত আমাদের মানে একেবারে মারধর করে এরকম একটা অবস্থা। ওদের বাড়ির যা উনি খাইছে দাইছে মনে করেন রীতিমতো তাদের সাথে মনে করেন তাদের মানে যাহা কিছু বিনিময় করে উনি। আচ্ছা, আপনাদের অভিযোগ দিতে বাধা প্রদান করছিল কিরা? হ্যাঁ করছিল। কে করছিল? ওই জুয়েলএসআই। তারপরে আপনার অভিযোগ কিভাবে দিলেন? পরে আমরা ওই যে কনস্টেবলকে দিলাম, উনি বললো যে আপনারা আমার সাথে আসেন। আচ্ছা আচ্ছা। পরে উনি বললো যে আপনাদের সাথে কি আছে তা তো আমি জানবো না। কনস্টেবল বললো যে না আমাদের সাথে তো কিছুই নাই, আমাদের আমাদের অপোজিট গ্রুপ আমাদের অভিযোগ করছে এবং আমরা একটা অভিযোগ করতেছি। এইটাই ওনার মনে করেন কি যেন সমস্যা উনি বুঝতে। হ্যাঁ খাইছে, উনি বাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে। এসআই জুয়েল আসছিল তদন্ত করার জন্য। উনি হচ্ছে সরকারি লোক, তদন্ত করবে, ন্যায় পক্ষে কথা বলবে, ন্যায় বিচার করবে। কিন্তু উনি আসার পরে উনি বলে যে আমি একটা কলমের ফোটায় অনেক কিছু করতে পারি, অনেক। উনি হলো আইনের লোক, বলে তোমাদের চাকরি খাইতে পারবো, কোনো জায়গায় চাকরি করতে পারবা না, এই সেই অনেক হুমকি দেয়। তারপরে বলে 2.5 লাখ টাকার কত গরম হয়েছে, 2.5 লাখ টাকা জরিমানা নেবে। উনি সরকারি লোক, উনি এগুলো বলবে কেন? আলামিন গ্রুপের পোলাপান ওই বক্স বাজনা নিয়ে এসে সারাদিন গান বাজনা চালাইছে, রাত্রে 11:30 পার হয়ে যায়। আমারও একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, কিন্তু সারাদিন 1 মাস রমজান করার পরে আমরা সবাই ক্লান্ত, একটু ঘুমের দরকার আছে। এখন বারবার আমরা ফোন দিয়ে বলতেছি অনেক রাত হয়েছে, গভীর রাত হয়েছে, তোমরা একটু বন্ধ করো, মানুষ ঘুমায়, অসুস্থ মানুষ আছে, ছোট পোলাপান আছে। ওরা বারবার বলে তোদের বাপের টাকায় বক্স আনছি, পারলে আসি ঠেকা হ্যান ত্যান। না হলে আমরা 20 থেকে 25 বার ফোন দিছি, উনি ওনার বিচার করবে। তারপরে ওনার সামনে আলামিন গ্রুপের লোকেরা, তারপরে যে সাত্তার তেলি, ওরা ওই পাশের লোকেরা অনেকে আসি ওনার সামনে আমাদেরকে মারধর করে। তারপরে উনি কিছু বলে না, উনি আরও আমাদেরকে হুমকি দিয়ে চলে যায়। অথচ বাদী পক্ষের লোকের বাড়িতে অনুষ্ঠান খেয়ে চলে যায়। আপনারা বক্স ভাঙচুর চালাইছেন? না, আমরা কোনো ভাঙচুর চালাইনি। ওনারা রাত 11:30টার দিকে বক্স বাড়িতে আছে। আমার নিজের বাচ্চা আছে একটা 3 মাসের, আমার ছোটো বোনের একটা বাচ্চা আছে 9 দিনের। ছোটো বোনের বাচ্চা ঘুমাইতে পারতেছে না, আমার ছেলেও ঘুমাইতে পারতেছে না, চমকা উঠতেছে বক্সের বিটের কারণে। যে তোদের বাবার টাকা দিয়ে আমরা বক্স আনছি, আমরা বাজাবো, তোদের করার থাকলে করিস। আলামিন গ্রুপ। আমরা বাধা দিয়ে চলে আসি। তারপরে ওনারা কী করছে আমরা জানি না, আসছে। তারপরে উনি আমাদেরকে ডাক দিল, আমরা গেলাম ওনার সামনে। উনি ওই আলামিন গ্রুপের পক্ষেই কথা বলে, ঠিক আছে। উনি বলে যে আপনারা যদি বেশি কথা বলেন একটা কলমের খোঁচাই দিব, 2-2.5 কোটি টাকার মামলা দিয়ে দেবো আপনার নামে। আপনারা পরে কি করতে পারবেন কইলেন। হুমকি দামকি দেওয়া গেছে আমাদেরকে। থানায় গেছি একটা অভিযোগ দেওয়ার জন্য। উনি ওখানেও বাধা সৃষ্টি করছে। অভিযোগ দিতে বাধা কে করছে? এসআই জুয়েল বলে আপনারা অভিযোগ দিতে আসছেন, আপনারা কিভাবে আপনাদের এত সাহস হলো, ঠিক আছে, আপনার এই অভিযোগ কিভাবে গ্রহণযোগ্য হয় সেটা আমি দেখব। বাদীদের বাড়িতে উনি ওই অনুষ্ঠানের ওইখানে ভাত খাওয়া দাওয়া করে গেছে গরু মাংস দিয়ে।